বন্ধুরা, এই মুহূর্তে পিওকের ভেতর থেকে হৃদয় বিদারক ছবি সামনে আসছে, হৃদয় বিদারক ভিডিও সামনে আসছে। যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফুটেজ সামনে আসছে সেটা সত্যি মানুষের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। আপনারাও সমস্ত সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে এটি কোনো সেখানে সিনেমার শুটিং চলছে না, বরং এটি পিওকের লাইভ পরিস্থিতি। আর এমন সব ভিডিও আর ছবি আসছে যা ইউটিউবের গাইডলাইনের কারণে আমি আপনাদের সমস্ত ভিডিও শো আপ করতে বা দেখাতে পারছি না। যাই হোক, আপনারা সেগুলো যদি দেখতে চান আপনারা অন্য প্ল্যাটফর্মে দেখতে পারেন। তবে আমার এখানে একটাই কথা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা শ্রেণী বা একটা মানুষ আছে যারা এখন কথা বলছে না। কারণটা কি বলুন তো? আপনারা বুঝেই গেছেন আমি কার কথা বলছি। যাই হোক, পিওকের ভেতরে পরিস্থিতি হলো গত 24 ঘন্টার মধ্যে পাকিস্তানি ফৌজ প্রায় 60 থেকে 80 জনেরও বেশি বিক্ষোভকারীকে নির্মমভাবে বা নিশ্চিতভাবে হত্যা করেছে। শুধু তাই নয়, এই প্রতিবাদ এখনো পর্যন্ত মোট নিহতের সংখ্যা 100 পার হয়ে যেতে পারে, মানে 100+ হয়ে যেতে পারে। এমনকি আল জাজিরার পশ্চিমা দেশগুলোর সংবাদ মাধ্যমে অবশেষে এই বিষয়টিকে স্বীকার করতে শুরু করেছে। পাকিস্তানি ফৌজ এই মুহূর্তে পিওকেতে যা করছে না তা কোনো প্রতিবাদ দমন করা নয়, তা দেখে মনে হচ্ছে যেন বছরের পর বছরের শত্রুতা ছিল, এখন পাকিস্তানি ফৌজ পিওকের মানুষের ওপর সেই শত্রুতা মেটাচ্ছে। আর এই কথাটি পাকিস্তানের মুখ থেকে নিজেদের অজান্তেই বেরিয়ে গেছে। আপনারা একবার ভাবুন, যে লোকগুলো সাধারণ কেউ নয় বরং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, আর সে কি বলছে যে পিওকের মানুষ আমাদের কাছে এখন তেমন শত্রু যেমনটা ভারত। অর্থাৎ সে অন দ্য স্পট বা প্রকাশ্যে বলছে যে পিওকের মানুষ আর ভারতের মানুষের মধ্যে তাদের চোখে আর কোনো পার্থক্য বা অবশিষ্ট নেই। আর পিওকের মানুষের জন্য সবচেয়ে শকিং বিষয় হলো যে পাকিস্তানি ফৌজ 78 বছর ধরে তাদের স্বাধীনতার টোটকা বিক্রি করে আসছিল, যে শ্রীনগর মিলিয়ে দেব, পুরো কাশ্মীর তাদের হাতে তুলে এক করে দেব, আলাদা দেশ বানিয়ে দেব, আর তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে মারার জন্য ভারতে পাঠিয়ে দিত। সেই পাকিস্তানি ফৌজ নিজেদের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের কোনো খণ্ডন করছে না বা পাচ্ছে না। উল্টো অনেকের মেজাজ আর প্রাক্তন সেনাদের তো প্রকাশ্যে এই বক্তব্যকে সমর্থন জানিয়ে দিয়েছে। উল্টে অনেক মেজর আর প্রাক্তন সেনাপ্রধান তো প্রকাশ্যে এই বক্তব্যকে সমর্থন জানিয়ে দিয়েছে। আর এখন তারা এই একই কথা বলছে যে পিওকের মানুষ এখন আমাদের শত্রু ভারতের মতন। আর এটি দেখে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সেই সমস্ত মানুষ যারা এখনও পাকিস্তানি ফৌজের হয়ে কাজ করে, পিওকেতে সন্ত্রাসী ক্যাম্প চালায়, তারাও স্তম্ভিত হয়ে গেছে। তারাও বুঝতে পারছে না যে এ যাবৎকাল তারা কোন শয়তানের হয়ে কাজ করছিল। সেই শয়তান যখন তাদেরকে মেরে ফেলতে উদ্যত হয়েছে। তবে ভারতের জন্য এই বিষয়টি ভালো হয়েছে, তা হলো খাজা আসিফ অর্থাৎ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পর বিক্ষোভের গতি ডবল থেকে ট্রিপল হয়ে গেছে। সেই সাথে সংঘাত মারাত্মক রূপ নিয়ে নিয়েছে, যে কারণে পিওকেতে পাকিস্তান সমর্থনের এতদিনের যে ক্ষোভ ছিল তা এখন ঘৃণায় পরিণত হতে শুরু করেছে। আপনারা জানেন, ক্ষোভ শান্ত করা সম্ভব, কিন্তু ঘৃণা একবার তৈরি হয়ে গেলে তার মুছে ফেলা যায় না। পিওকেতে পাকিস্তানের এই প্রবল আর দমন অভিযানের পরিণতি মারাত্মকভাবে পাকিস্তানি ফৌজের ওপর উল্টো প্রভাব ফেলেছে। আর এর ফলাফল আপনারা কখন দেখতে পাবেন জানেন? যখন এই প্রতিবাদের দৌড় থামবে, তারপর পাকিস্তানি ফৌজের জন্য পিওকেতে ঢোকা অসম্ভব হয়ে যাবে। আর এই কথাটি তো আমি আপনাদের ডজন বার বলেছি যে পাকিস্তানি ফৌজ ভারত ও কাশ্মীরে এযাবৎ যা কিছু ঘটেছে তা সম্ভব হয়েছিল পিওকের স্থানীয় জনসমর্থনের ওপর ভর করে। আপনি যদি সেই স্থানীয় সমর্থনটা বন্ধ করে দেন তবে পাকিস্তানি ফৌজ আর কিছুই করতে পারবে না। আর এখন যে স্থানীয় সমর্থন তারা পিওকেতে পাচ্ছিল তা গোড়া থেকেই তারা কুড়াল মারতে উদ্যত হয়েছে, মানে নিজের পায়ে নিজেরাই কুড়াল মারলো। কারণ এবার পাকিস্তান শুধু নিজের পায়ে কুড়ালই মারলো না, বরং পাশে কুড়াল পড়েছিল সেটাও তারা নিজের মাথায় তারা ঠুকে দিয়েছে। আর আমি এই কথা মানছি যে পিওকের মানুষের বিরুদ্ধে যে সহিংসতা চলছে তা ভুল, কিন্তু ভারতীয় রণকৌশলের জায়গা থেকে যদি খাঁটিভাবে বলি তবে এর চেয়ে ভালো কিছু আর হতেই পারে না। তবে আমি আবারও সেই ভুলের কথা পুনরাবৃত্তি করব যা ভারত এই মুহূর্তে করছে। এই মুহূর্তে পিওকের লোহা অত্যন্ত গরম হয়েছে। ভারতের উচিত ছিল একটার পর একটা আঘাত করে দেওয়া, কিন্তু ভারত তেমন বিশেষ কোনো কিছু করতে দেখা যাচ্ছে না। আমরা কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে 2-1টা স্টেটমেন্ট দিয়েছি, এর বেশি কিছুই করছি না। আর এর ফলে এই ইস্যুটি সেই মাত্রায় আন্তর্জাতিকরণ করা সম্ভব হচ্ছে না যেভাবে করা উচিত ছিল। তাই আমার মতে ভারতের উচিত যদি একবার যথাযথ ক্যাম্পেইন লঞ্চ করা হয় এবং এই বিষয়টি পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে এই বিষয়ে আপনাদের মতামত কি? গোটা বিশ্বে পাকিস্তানের আসল চেহারাটা তুলে ধরা উচিত, যে ইসলামিক বিশ্ব হয়ে সব থেকে ইসলামীদের বেশি হত্যা করেছে এই পাকিস্তান। আপনারা কি বলেন? এই মুহূর্তে লোহা গরম আছে, আমাদের কি কিল ঠুকে দেওয়া উচিত নয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।